দারুণ একটা বছর। আমি মনে করি যে প্রিমিয়ার লিগে এরকম বছর কবে এরকম আনবিটেন চ্যাম্পিয়ন কবে কোন আমার মনেও নেই এটা আসলে। বাট সত্যি কথা এই পারফরমেন্সের পিছিয়ে সবটাই প্লেয়ারদের আসলে সো পজিটিভলি ওরা সবকটা ডিসিশন নিয়েছে। আর ওরা যদি পজিটিভ না থাকতো বা ওরা যদি এই ডিসিশনগুলোকে না ঠিক রাখতো তাহলে হয়তো বা প্রবলেম হতো। বাট ওরা সবাই খুব স্পোর্টিংলি নিয়েছে, যাবনি চ্যাম্পিয়ন হোক সেটাও সবাই ওরা চেয়েছে যে এই টিম চ্যাম্পিয়ন হওয়া উচিত। তো সবাই স্যাক্রিফাইস হয়েছে, আই এম থ্যাঙ্কস টু দেম তাদের এই স্যাক্রিফাইসের জন্য, যে তারা অনেকেই ইয়াংস্টার ম্যাচ খেলতে পারেনি। আই ফিল ফর দেম, বাট এন্ড অফ দ্য ডে যে টার্গেটে আমরা টিম করেছিলাম সেটা পেয়েছি, সেটা অ্যাচিভ হয়েছে। আই ফিল যে পুরো ড্রেসিং রুম ওয়াজ ভেরি ভেরি হ্যাপি। না আসলে ঘটনা যখন আমরা দেখি লাস্টে তখন আসলে আমরা উইনিং বা ট্রফি নিয়ে চিন্তা করি, বাট ঘটনার পিছে অনেকগুলো ব্যাপার থাকে যেগুলোর কারণে আমরা চ্যাম্পিয়ন হই। ডিফারেন্ট দেখেন 17টা ন্যাশনাল টিমের প্লেয়ার অলমোস্ট, এবং চাচা সবসময় বলে যে আমার জন্য টিম করাটা অনেক কষ্ট হয়ে যায়। তো প্রতিটা প্লেয়ারের জন্যই কিন্তু একটা চ্যালেঞ্জিং, আর গরমও ছিল, সবাই 100% এফোর্টও দিচ্ছে। আর আসলে অ্যাটিটিউডটা চাচা সবসময় বলে যে অ্যাটিটিউডটা 100% হওয়া উচিত, কমিটমেন্টটা 100% হওয়া উচিত, যেটা আসলে আমাদের প্লেয়ারগুলো রাখতে পেরেছে। চ্যালেঞ্জ অনেক চ্যালেঞ্জ ছিল। আপনি দেখেন যে ন্যাশনাল টিমের ম্যাক্সিমাম ক্রিকেটাররা অন অ্যান্ড অফ ছিল, প্লাস অনেক তাপমাত্রা ছিল, তো এটা অবশ্যই কঠিন ছিল। তো আমি বলবো যে অ্যাজ এ প্রফেশনাল ক্রিকেটার আমাদের টিমে যারা খেলেছে সবাই সেই মানে গাছটা শো করেছে মাঠে, যে না আসলে আমরা আমাদের যে কাজটা আমরা সেটা ঠিকভাবে করব। সো সেটা সবার প্রফেশনালিজমের কারণে আমার কাছে মনে হয় যে এই রেজাল্ট আমাদের এসেছে। না এটা তো দারুণ একটা ব্যাপার আসলে। লিস্টে ক্রিকেট মানে ঘোষণা হওয়ার পর থেকে মনে হয় এটাই প্রথম যে আনবিটেন চ্যাম্পিয়ন হলাম আমরা। বাট আমাদের টিমটা এরকমভাবেই বানানো হয়েছিল যে আমরা যেন ম্যাক্সিমাম ম্যাচগুলো জিততে পারি প্রথম রাউন্ডে, এবং সেটা আমাদের সব প্লেয়ারের মানে তাদের কম্বিনেশনের কারণে এবং তারা কন্ট্রিবিউশন যেভাবে করেছে আমাদের টিমকে, তো সেই সাপোর্টটাতে আমার মনে হয় যে এই সাকসেসটা এসেছে।